সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারত থেকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেয়া হলে ভারত দায়ী থাকবে। এরকম আরও ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন। গতকাল বুধবার বাংলা একাডেমির কবি শামসুর রহমান মিলনায়তনে সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং এর জন্য তাদের কাছে কিছু ব্যাখ্যা রয়েছে। আমরা ভারতকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে বলেছি এবং এটি একটি কূটনৈতিক বিষয়। কিন্তু শেখ হাসিনা যদি সেখান থেকে রাজনীতি করার চেষ্টা করেন, ভারতের রাজনৈতিক সভা করেন, তাহলে এর জন্য ভারত সরকার দায়ী থাকবে। জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অনন্য ঘটনা উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সঠিকভাবে তুলে ধরার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান গ্রন্থটি 2024 সালের ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের একটি প্রামাণ্য দলিল। ছাত্র জনতার অভ্যুত্থানে সংবাদপত্রের ভূমিকা অবিস্মরণীয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনো পত্রিকা অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করে তোলে, যা দুঃখজনক। নাহিদ ইসলাম বলেন, আমরা ছাত্র জনতা ফেব্রুয়ারি ও মার্চ মাসে যে কোনো সম্ভাব্য নৈরাজ্যের জবাব দিতে রাজপথে থাকব। আমরা আমাদের প্রতিরোধ অব্যাহত রাখব। জনগণকে উদ্বিগ্ন করার এবং আমাদের ঐক্য বিভেদ তৈরি করার চেষ্টা চলছে। আমরা সর্ব অবস্থায় প্রস্তুত রয়েছি। জুলাই গণঅভ্যুত্থানের সময় বিতর্কিত ভূমিকা পালনকারী সংবাদপত্রের সম্পাদকদের তাদের ভূমিকা স্পষ্ট করার আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংবাদপত্রগুলো ইতিবাচক ও নেতিবাচক উভয় ভূমিকাই পালন করেছে। গণঅভ্যুত্থানের সময় সংবাদপত্রগুলোকে নির্ধারিত সংবাদ প্রকাশ করতে বাধ্য করা হয়েছিল, কিন্তু অনেক সংবাদপত্র ইচ্ছাকৃতভাবে ক্ষমতাসীন সরকারকে সমর্থন করার জন্য বয়ান তৈরি করেছিল। নাহিদ ইসলাম বলেন, যাদেরকে শাসকের ন্যারেটিভ প্রকাশ করতে বাধ্য করা হয়েছিল, তাদের জনগণের কাছে তাদের অবস্থান স্পষ্ট করা উচিত, অন্যথায় তারা বিশ্বাসযোগ্যতা হারাবে। এ সময় দেশের কল্যাণের জন্য জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই গণ অভ্যুত্থানকে কেউ তুলে ধরেছেন ছবির মাধ্যমে, আবার কেউ তুলে ধরেছেন গ্রাফিতি ও ভিডিও চিত্রের মাধ্যমে। এছাড়া জাতীয় দৈনিকগুলো 24-এর গণ অভ্যুত্থানকে তুলে ধরেছে স্বমহিমায়। 25টি জাতীয় দৈনিক থেকে 24-এর গণ অভ্যুত্থান নিয়ে সংকলিত সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান গ্রন্থের মাধ্যমে মুক্তিকামী মানুষের লড়াই সংগ্রামের অবদান অম্লান হয়ে থাকবে বলে উল্লেখ করেন প্রেস সচিব।